বনগাঁ লোকসভার আসল মানে কোন কোন অবস্থায় আছে বিজেপির, সেটা সাধারণ মানুষকে জানতে হবে। আজকে বিজেপি থেকে যিনি দাঁড়িয়েছেন উনি কোন অবস্থায় আছেন, ভোটারদের কাছে কোন অবস্থায় আছেন? উনি 5 বছরে বনগাঁ লোকসভাতে 7টা বিধানসভা, সে 7টা বিধানসভায় উনি কি করেছেন? আমার বাড়ি কল্যাণী, সে কল্যাণীতে 3টে থেকে 4টে সোলার লাইট লাগিয়েছে। তাহলে এই এক একটা বিধানসভায় ধরুন প্রায় 4.5-5 কোটি টাকা করে পায়, তো সে টাকা কোথায় গেল? সাধারণ মানুষের টাকা, তো সে টাকা কোথায় গেল? সেকেন্ড প্রশ্ন হলো, উনি 5 বছর ধরে উনি বেরোননি, উনি তো একটা জনপ্রতিনিধি। তো স্বাভাবিক জনপ্রতিনিধিদের কি হয়, সারা বছর মানুষের পাশে থাকতে হয়, মানুষের সুখ দুঃখের সাথী হতে হয়। উনি 5 বছরে বেরোননি, এখন ভোট এসছে, উনি এখন মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছেন। কালকে উনি একটা কল্যাণীতে বিক্ষোভের মুখে পড়লেন, মহিলারা ওনাকে আটকে প্রশ্ন করলেন যে 5 বছরে আপনি কল্যাণী বিধানসভার জন্য কি করেছেন? ওনার কাছে প্রশ্ন আছে? আমরা তো বুক চিতিয়ে ওখানে কর্মীরা বিজেপিটা করে, তাহলে একটা বিধানসভায় 4টে সোলার লাইট লাগিয়ে দিল, লাগিয়ে সেই বিধানসভায় এই যে টাকাটা অ্যালোটমেন্ট হয়েছে সেই টাকাটা কোথায় কাজে লেগেছে? এবং দেখুন কল্যাণী বিধানসভায় মাঝেরচর বলে একটা জায়গা আছে, সেখানে একটা ফেরি করেছে, একটা দিন ফেরিটা চললো না, সেই ফেরিটা চললো না। সেই ফেরিটা এখন সেখান থেকে একটা ঘাট ছিল, সাধারণ মানুষ কল্যাণী, মাঝেরচর এবং কল্যাণী সেই ঘাট দিয়ে গঙ্গার উপর যাতায়াত করত, বন্ধ। তা উনি কি ভোট নষ্ট করতে এসছে? আমি জানি না ওনাকে এই বুদ্ধিটা কে দিল। দেখুন, দল টিকিট দিতে চাইনি ওনাকে, রাজ্য এবং কেন্দ্র দিতে চাইনি, তো ওনার কাছে ওই মথুরার ঝুনঝুনি আছে, তো মথুরার ঝুনঝুনির সামনে রেখে দলকে উনি ব্ল্যাকমেল করে। উনি মথুরার ঝুনঝুনিটা যদি না থাকতো, তাহলে আমি যেরকম নির্দলে দাঁড়িয়েছি, ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি নির্দলে দাঁড়ান, দাঁড়িয়ে জিতিয়ে দেখান। আপনি তো দীর্ঘদিন ধরে বিজেপি বড় দায়িত্বে রয়েছেন, সেই দায়িত্ব থাকা সত্ত্বেও দলের বাইরে গিয়ে নির্দলে কেন? দেখুন, আমি বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ছিলাম। বনগাঁ লোকসভাতে 2021 সালে 7টা বিধানসভার মধ্যে 6টাই বিজেপি পেয়েছে, একটা স্বরূপনগর সেটা পায়নি। তো তখন একটা কর্মীদের ভিতরে জোশ ছিল, তখনকার যে দায়িত্ব সামলেছে শ্রদ্ধেয় মানসপতি দেব, তখন কর্মীদের সাথে ওনার কর্মীদের উনি পাশে থাকতেন এবং কর্মীদের বিপদে উনি থাকতেন। তারপরে ওনার পরে আসলো রামপদদা, উনিও ভালো সংগঠন চালিয়েছেন, কিন্তু এখন যিনি সংগঠনটা চালাচ্ছেন মানে দুজন ব্যক্তি, সাংসদ এবং দেবদাস মণ্ডল, আপনি কান পাতলে বুঝতে পারবেন প্রতিটা বিধানসভার মধ্যে গোষ্ঠীকন্দল। তাহলে এটা কেন হবে? এই গোষ্ঠীকন্দল ভোটের আগে কেন হবে? এবং উনি জেতার জায়গায় নেই। আমি জিতবো, বিজেপির দেখুন এখানে সিটটা তো হারানো যায় না। আমরা সারা বছর মাঠে ময়দানে কাজ করি, আমি কর্মীদের পাশে থেকে কর্মীদের সাথে থেকে কাজ করি। কর্মীদের আবেগ, আরেকজনকে দাঁড় করানো, কর্মীদের আবেগ, এবং আমার পাশে রাজ্য এবং জেলার
এবং কেন্দ্রের নিশ্চয়ই সমর্থন আছে, তা নাহলে আমি জানাতাম না। এটা তো পঞ্চায়েত ইলেকশন নয়, একটা পৌরসভার টিকিট কিংবা পঞ্চায়েতের একটা টিকিট ও হয়ে গেল এরকম তো বিষয় নয়। আপনি কি কল্যাণী এমস বা এই সমস্ত বিষয়ে আপনাদের একাধিক অভিযোগ উঠেছে দলের? দেখুন, সেইগুলো আলোচনা করতে গেলে কল্যাণী এমসের সম্ভবত 2020 সালে উনি আমাকে বলেন যে এমসের কিছু রিক্রুটমেন্ট বেরিয়েছে, আমি কিছু কোঠা পেয়েছি, তুমি কিছু ডকুমেন্টস তোলো এবং ডকুমেন্টসের সাথে যা যা লাগে আর কি, যা যা লাগে সেগুলো আমি তুলে দিয়েছি আমার কাছে। আজকে 2024 সাল, একটাও কাজ হয়নি। তাহলে বলুন যে আমি টাকা তোলা হয়েছে? অবশ্যই, আপনি এবার বুঝে নিন। তাহলে আমি একটা সাধারণ সম্পাদক, আমাকে দিয়ে কী কাজ করানো হচ্ছে? এবং শুধু কল্যাণী নয়, বনগাঁতেও আপনি কান পাতলে শুনতে পারবেন বর্ডার নিয়ে কী হচ্ছে। তাহলে একটা জনপ্রতিনিধি পার্টির কর্মীদের পদ দিয়ে এই কাজগুলো করাবে? আমি তো এখন বিপদে পড়ে গেছি, আমি সেই টাকা পয়সা রিটার্ন কী করে দেবো? আমি এখন বিপদগ্রস্ত। কত টাকা হতে পারে দিয়েছে আপনাদের? সেগুলো করতে হবে, আছে, কম বেশি আছে, পুরোটাই যে সাংসদের নির্দেশ? পুরোটাই। এবং আমার এই বক্তব্য কেন্দ্র অবধি পৌঁছাক, কেন্দ্র দেখুক যে একটা লোকসভাতে কাকে টিকিট দিয়েছে, সে কি করছে। শুধু তাই নয়, উনি কি, দেখুন, উনি ভেগধারী বিজেপি,